চলতে চলতে ফিরতে আল্লাহ পাকের 4টি নামের জিকির করুন। এই 4টি নামের জিকির আপনার রোগ থেকে মুক্তি করে দিবেন মহান রব্বুল আলামিন। আপনি যত বড় রোগেই আপনি থাকেন না কেন, গোপন রোগ, অনেক গোপন রোগ আছে যে গোপন রোগের কথা মানুষ বলতেও পারে না। আবার কিছু রোগ আছে যে রোগের চিকিৎসা করার মতো পয়সা অ্যাবিলিটি নাই, সেই রোগ থেকে মহান রব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা আপনার থাকবে না। মহান রব্বুল আলামিন এই নামের উসিলায়, এই নামে আপনি যদি আল্লাহকে ডাকেন তাহলে আপনার টেনশন দূর করে দিবেন, ডিপ্রেশন, দুশ্চিন্তা সবকিছু আল্লাহ পাক মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার অভাব থাকবে না, আপনার অভাব থাকবে না। মানুষ অভাবই নাই, অভাবে নাই এরকম মানুষ আমাদের সমাজে নাই বললেই চলে। আপনি যত বড় অভাবেই থাকেন না কেন, যত বড় বিপদেই থাকেন না কেন, যত বড় প্রবলেমই থাকেন না কেন, আল্লাহ পাক আপনাকে সকল সমস্যা থেকে মুক্তি করে দিবেন ইনশাআল্লাহ। শক্তিশালী হয়ে যাবেন, আপনি সম্পদশালী হয়ে যাবেন, টাকার দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, সকল দিক দিয়ে আপনাকে আল্লাহ পাক পাওয়ারফুল বানিয়ে দিবেন। সেজন্য কি করতে হবে? বেশি কিছু করার প্রয়োজন নেই, মাত্র 4টি নাম। আল্লাহ পাকের 4টি নাম পড়ুন এবং আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিয়ে দিবেন। সে 4টি নাম হচ্ছে আল্লাহু, নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আল্লাহু, 2 নম্বর আল মালিক, আল কুদ্দুস, আসসালাম। আল্লাহু, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম। এই 4টি নাম বেশি বেশি পড়বেন। এই 4টি নাম পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহর কাছে যদি আপনি চান, আল্লাহকে যদি ডাকেন, কোনো মানুষ যদি আল্লাহকে একবার ডাকে, কোন কোন হাদিসে আসছে 10 বার আল্লাহ পাক সাড়া দেয়। 10 বার জিজ্ঞেস করে, হে আমার বান্দা কি চাই তোমার। কোন হাদিসে আসছে আল্লাহ পাককে একবার ডাকলে আল্লাহ পাক 70 বার সাড়া দেয়, 70 বার জবাব দেয়। এবং কোন কোন রাতে আসছে 100 বার। আল্লাহকে যদি আপনি একবার ডাকেন, আল্লাহ পাক আপনার সেই ডাকের জবাব 100 বার দিবেন। যে আল্লাহ, হে আমার বান্দা বলো তোমার কি চাই, 100 বার বলবেন। আর কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আল্লাহ পাক যখন আল্লাহ পাককে ডাকবে 1000 বার, 1000 বছর, কোন জাহান্নামী যদি আল্লাহ পাককে 1000 বছর ডাকে, 1000 বছর পরে আল্লাহ পাক কর্কশ গলায় জবাব দিবে, কি চাই তোমার, কি হয়েছে, ডাকো কেন। রাগান্বিত হয়ে কর্কশ গলায় আল্লাহ পাক ধমকের সুরে বলবে, কি ব্যাপার, ডাকো কেন। আর এই দুনিয়াতে আমি যদি একবার আল্লাহকে ডাকি, আল্লাহ, একবার আল্লাহকে ডাকলে আল্লাহ পাক 100 বার সে আমার ডাকে জবাব দেয়। এবং যদি আমি এই আল্লাহু, আল মালিক, আল কুদ্দুস, আল সালাম এই নামগুলা বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, যত ধরনের বিপদ আছে আমার, যত ধরনের অসুখ, রোগ, গোপন রোগ এবং প্রকাশ্যে চিকিৎসা করতে পারি না এরকম রোগ, যত বড়ই হোক না কেন, সেটার আল্লাহ পাক মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। টেনশনে থাকি আমরা, প্রচুর পরিমাণে টেনশন। আমাদের চাকরি নাই, আমাদের বিজনেস নাই, আমাদের দেশের অবস্থা ভালো না, আমরা ঠিকমতো খাবার খেতে পারতেছি না, আমাদের রুজি নাই, পড়ালেখা ঠিকমতো হচ্ছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, কৃষিকাজের ফসল ঠিকমতো হচ্ছে না, অতি বৃষ্টি, অতি খরা, বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের সমাজে জর্জরিত। আমরা যদি আল্লাহ পাককে ডাকি, হর হামেশা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই মহান রব্বুল আলামিনকে আমরা স্মরণ করব, মহান রব্বুল আলামিনও আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ পাকের কাছে আমরা যত বেশি চাইবো আল্লাহ পাক তত বেশি খুশি হয়। আমরা অপরাধ করি এবং মাপ চাইলে আল্লাহ খুশি হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যদি অপরাধ না করতাম আর এই অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতাম, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে দিত। ধ্বংস করে এমন একটা জাতি সৃষ্টি করত, তারা অন্যায় করত, পাপ করত এবং পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিত। তা আমরা তো অপরাধী, আমরা অপরাধ করে এই কথা বলার সুযোগ নাই, আমরা অপরাধী। তা আমরা যেহেতু অপরাধী, আমরা আল্লাহর কাছে চাইবো, প্রার্থনা করব, ক্ষমা চাইবো। আল্লাহ পাক ক্ষমা তো করবেনই এবং আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। যত বেশি চাইবো আল্লাহ তত বেশি খুশি হবেন, যত বেশি প্রার্থনা করব আল্লাহ তত বেশি খুশি হবেন।
তো দুনিয়ার কারো কাছে আমার চাওয়ার প্রয়োজন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে যদি তোমার একটি জুতার ফিতাও প্রয়োজন হয় তাহলে সেটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিও। যেটাই প্রয়োজন হয়, যদি একটি জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেই ফিতাটারও যদি প্রয়োজন হয় তাহলে সেটাও চাইবে কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। অতএব দুনিয়াতে আমার কারো কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আমার ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আমি যদি ঈমানদার হই, মুমিন হই, তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব। আল্লাহ পাক আমার প্রার্থনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।